তাহলে আজকে ইলেকট্রন আসক্তি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যদি যাওয়া হয়, লেফট টু রাইট যদি যাওয়া হয়, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির কি চেঞ্জ হয়, বৃদ্ধি পায় না হ্রাস পায়? আর ওপর থেকে নিচের দিকে যদি যাওয়া যায়, টপ টু বটম যদি আমি যাই, তাহলে ইলেকট্রন আসক্তি কি চেঞ্জ হয় এটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আবার আমি চলে আসি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। এটা পর্যায়ে 2, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি। আর পর্যায়ে 3টাও লিখে রাখি নিচে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আচ্ছা, তোমরা আগেও পড়ে নিয়েছো, মাধ্যমিক লেভেলেই পড়ে নিয়েছো। ও না, এটা পড়োনি মাধ্যমিক লেভেলে, ইলেকট্রন অ্যাফিনিটি ছিল না মাধ্যমিক লেভেলে। আচ্ছা, তুমি বলো, বাম দিক থেকে ডান দিকে গেলে জেড স্টারের মান কি হয়, বাড়ে না কমে? জেড স্টারের মান কমে। তাহলে পড়াশোনা বন্ধ করে দিয়েছো। জেড স্টারের মান বৃদ্ধি পায়, বাম দিক থেকে ডান দিকে জেড স্টার বৃদ্ধি পায়। আর এর মান কমে, আর হ্রাস পায়। মনে পড়েছে? আর এর মান হ্রাস পায়, জেড স্টারের মান বৃদ্ধি পায় বাম দিক থেকে ডান দিকে গেলে। তাহলে এই দুটো ফ্যাক্টরের জন্য ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে? ইলেকট্রন অ্যাফিনিটি বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাবে। এটা আগের ক্লাসে আমি আলোচনা করেছি যে ইলেকট্রন অ্যাফিনিটি কি কি বিষয়ের উপর নির্ভর করে। ইলেকট্রন অ্যাফিনিটি নির্ভর করে জেড স্টারের সাথে সমানুপাতিক, আর ইলেকট্রন অ্যাফিনিটি আর এর সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ জেড স্টার যদি বৃদ্ধি পায়, ইলেকট্রন অ্যাফিনিটি বৃদ্ধি পাবে। যখন জেড স্টার বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বৃদ্ধি পাবে। আর আর এর মান হ্রাস পায়, তাহলেও ইলেকট্রন অ্যাফিনিটি বৃদ্ধি পাবে। এটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি, কি কি বিষয়ের উপর জেড স্টার বা কি কি ফ্যাক্টর বা কি কি নিয়ন্ত্রণকারী প্রভাবক আছে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটির মান বৃদ্ধি পাবে। এবার দেখে নেই ভ্যালুগুলো কি হয়। কিলো জুল পার মোল ইনভার্সে, কিলো জুল পার মোলে ইলেকট্রন আসক্তি হচ্ছে মাইনাস, লিথিয়ামের -59.8 বা 59 বা 60 বলতে পারি, -60। বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি হচ্ছে +61। বোরনের ইলেকট্রন আসক্তি হচ্ছে -26.8। কার্বন হচ্ছে -122.3। নাইট্রোজেন আবার +31। অক্সিজেন -414.1, 141.1। ফ্লুরিন হচ্ছে -328। আর নিয়ন হচ্ছে +116। তাহলে এই ভ্যালুগুলো দেখে আমি কি বুঝতে পারছি? বাম দিক থেকে ডান দিকে যদি যাওয়া যায়, দেখো লিথিয়াম থেকে বেরিলিয়াম বৃদ্ধি পাওয়ার কথা, ইলেকট্রন আসক্তি বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু প্রথমেই কমে গেল। বেরিলিয়াম পজিটিভ ভ্যালু হয়ে গেল মানে কি কমে গেল, কিন্তু বেরিলিয়াম থেকে বোরনে আবার বেড়ে গেছে, কারণ মাইনাস ভ্যালু মানেই বৃদ্ধি পাচ্ছে। আবার বোরন থেকে কার্বনে আরো বেশি মাইনাস ভ্যালু, আবার বৃদ্ধি পেল। কিন্তু নাইট্রোজেনের গিয়ে পজিটিভ হয়ে গেল, আবার কমে গেল। অক্সিজেনে আবার বৃদ্ধি পেল -141। ফ্লুরিনে আবার -328, আরো বেড়ে গেল। কিন্তু নিয়নে গিয়ে আবার কমে গেল। নিয়নে আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস কমবে, নিষ্ক্রিয় গ্যাসে কমবে। কিন্তু ওই বেরিলিয়াম আর নাইট্রোজেনের কেন হ্রাস পেয়ে গেল, বা এদের মান কেন ধনাত্মক হয়ে গেল? আর আমি আগেও বলেছি, ইলেকট্রন আসক্তি ধনাত্মক মানেই কি, মানটা কম। ঠিক একই ঘটনা যদি আমি নিচের পর্যায়ে যাই, 3 নাম্বার পর্যায়ে যাই, এটা হচ্ছে -52.7। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে +67। আবার পজিটিভ ভ্যালু পেয়ে গেছি, ম্যাগনেসিয়াম মানে কমে গেল। অ্যালুমিনিয়াম হচ্ছে -42.6। সিলিকন -133.6। ফসফরাস
71.7, সালফার হচ্ছে -200.43, কিছু কিছু বই 199 আছে, ক্লোরিন -348.8 বা 348, আর আর্গন হচ্ছে +96। আর্গনে আবার পজিটিভ ভ্যালু হয়ে গেছে। এখান থেকে যে কোশ্চেনটা তোমাকে দেবে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু কোশ্চেনটা কি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেনের, লিখে রাখো, ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয় কেন, ব্যাখ্যা করো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয় কেন, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা কিন্তু দেয়। আর আমার মাথায় কি থাকবে, এই কোশ্চেন গুলোর অ্যান্সার করতে গেলেই আমার মাথায় কি চলবে, কি কি ফ্যাক্টর, সেই ফ্যাক্টরের উপর ইলেকট্রন আসক্তি নির্ভর করে, সেই ফ্যাক্টর গুলোর কথা তোমাকে ভাবতে হবে। সেই 5টা ফ্যাক্টর আছে আমাদের কাছে, সেই 5টা ফ্যাক্টরের কথা ভাবতে হবে, দিয়ে ওইগুলো থেকে ইলেকট্রন আসক্তির কোশ্চেন গুলোর ব্যাখ্যা দিতে হবে। যেমন আয়োনাইজেশন এনার্জির ব্যাখ্যাও আমরা কিভাবে দিয়েছিলাম, এইভাবেই দিয়েছিলাম। প্রথম কি কাজ বলেছিলাম, প্রথমে ইলেকট্রন আসক্তি বা আয়োনাইজেশন থেকে কোশ্চেন থাকলে আগে ইলেকট্রন বিন্যাস লিখে নেবে। বেরিলিয়ামের কেন ধনাত্মক হয়, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, 1s2 2s2। আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, 1s2 2s2 2p6 3s2। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম একই রকমের অ্যান্সার, তাই আমি একবারে লিখছি, দুটোকে একসাথে লিখছি। এখন তোমার কি মনে হচ্ছে, বেরিলিয়ামে একটা ইলেকট্রন যদি আমি প্রবেশ করাই বা ম্যাগনেসিয়ামে একটা ইলেকট্রন প্রবেশ করাই, তাহলে সেটা কি সহজে প্রবেশ করে যাবে? নিশ্চয়ই সহজে প্রবেশ করবে না, সেই জন্যই তো ধনাত্মক। জোর করে প্রবেশ করাতে হচ্ছে, বাইরে থেকে শক্তির প্রয়োজন হচ্ছে, সেই জন্যই তো ধনাত্মক। এখন কোশ্চেন হচ্ছে যে কেন ইলেকট্রন প্রবেশ করতে চাইবে না, কেন ধনাত্মক হবে, এটার অ্যান্সার কি হবে একটু ভেবে বলো দেখি। এখানে অ্যান্সারটা হবে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। এবার দেখো, এইখানে তো 1s2 2s2 আছে, 2s2 তো ফুলফিল অরবিটাল, আর 3s2 টাও ফুলফিল অরবিটাল, দুটোই ফুলফিল অরবিটাল আছে। এখন ইলেকট্রনটা যদি প্রবেশ করে, এক্ষেত্রে 2p তে প্রবেশ করবে, এক্ষেত্রে 3p তে প্রবেশ করবে। ও কেন নিজের সুস্থায়ী ইলেকট্রন বিন্যাসটাকে নষ্ট করতে চাইবে? নিশ্চয়ই 1s2 2s2 বেশি স্টেবল, কার তুলনায়, 1s2 2s2 2p1 এর তুলনায়। তাহলে এটা হবে না, হতে চাইবে না, 2p তে প্রবেশ করতে চাইবে না। আর 3p1 এও প্রবেশ করতে চাইবে না, কারণ এইখান পর্যন্ত তার ফুলফিল অরবিটাল আছে, 3s2 ফুলফিল, 2s2 ফুলফিল বেরিলিয়ামের ক্ষেত্রে। তাই এরা সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস বিনষ্ট করতে চায় না একটা ইলেকট্রন গ্রহণ করে। তাই এদের ক্ষেত্রে একটা ইলেকট্রন প্রবেশ করাতে গেলে বাইরে থেকে শক্তির প্রয়োজন হবে, তাই ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হবে। কখনোই এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে গেলে জেড স্টার আর আর দিয়ে ব্যাখ্যা করতে যাবে না, কারণ জেড স্টার আর আর দিয়ে ব্যাখ্যা করলে তো বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়, তাই এক্ষেত্রে হ্রাস পেয়ে যাচ্ছে, এটাও হ্রাস পেয়ে যাচ্ছে। তাই বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এই দুটো ফ্যাক্টর বাদ দিয়ে ব্যাখ্যা করবে। ছিল কি, ইলেকট্রন বিন্যাস ছিল, কণার আধান ছিল, আর ভেদন ক্ষমতা ছিল, এই তিনটের মধ্যে ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যাটা হলো। নাইট্রোজেনের ক্ষেত্রে কি দিয়ে ব্যাখ্যা হবে দেখে নি একটু। নাইট্রোজেনেরও ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয়, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3। তাহলে বুঝতেই পারছো কি দিয়ে ব্যাখ্যা হবে, এটাও ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা হবে। এটাও হাফ ফিল অরবিটাল আছে, 2p3 টা হাফ ফিল্ড, তাহলে হাফ ফিল ইলেকট্রন বিন্যাস সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস। আর একটা এক্সট্রা ইলেকট্রন নিয়ে এসে 2p4 এ যেতে চাইবে না, কারণ 2p4 টা আংশিক ইলেকট্রন বিন্যাস, অপূর্ণ একটা ইলেকট্রন বিন্যাস, তাই সুস্থায়ী ইলেকট্রন বিন্যাসকে বিনষ্ট করতে চায় না। একটা ইলেকট্রন এক্সট্রা যদি প্রবেশ করাও, তাহলে সেটা ধনাত্মক হয়ে যাবে, ইলেকট্রন সে নিতে চাইবে না। এইটা 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার শ্রেণী বরাবর যদি আমি উপর থেকে নিচের দিকে যাই, তাহলে কি হবে। শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে
জেড স্টারের মান কি হয় বলো দেখি, মনে আছে না ভুলে গেছো হ্রাস আবার? পাবে, প্রায় একই থাকে। হ্যাঁ, প্রায় একই থাকে। হ্রাস পাবে কে বললো? মাথায় মারবো। একই থাকে, একই থাকে। আর আর এর মান কি হয়? বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে জেড স্টার একই থাকে, আর এর মান বৃদ্ধি পায়। আমরা জানি, এই দেখো, আর এর মান যদি বৃদ্ধি পায় ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে। হ্যাঁ। তাহলে ওপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায় সাধারণত পর্যায় বরাবর। বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, জেনারেলি বৃদ্ধি পাচ্ছে একটা দুটো ব্যতিক্রম ছাড়া। আর নিষ্ক্রিয় গ্যাসের কথা তো বলেই দিয়েছি, আগে কোশ্চেনে ব্যাখ্যা করে দিয়েছি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন ধনাত্মক হয়, এটাও ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা হয়। অষ্টক পূর্তি আছে, আগের ভিডিওতে আগের ক্লাসে বলেছি। অষ্টক পূর্তি থাকে, সুস্থ ইলেকট্রন বিন্যাস বিনষ্ট করতে চায় না, একই অ্যান্সার। শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে সাধারণত হ্রাস পায়, সাধারণত জেনারেলি কমে, হ্রাস পায়। অর্থাৎ তুমি যদি একটা পর্যায় বরাবর বাম দিক থেকে এই উপর থেকে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে যাও, যেমন আমি গ্রুপ 16 বা গ্রুপ 17 বলি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা গ্রুপ 17 এর। এছাড়া গ্রুপ 16 এরও আছে, যে কোনো গ্রুপেরই আছে। গ্রুপ 17 এর ক্ষেত্রে দেখছি ফ্লুরিন হচ্ছে -328 কিলোজুল মোলিনবাস, ক্লোরিন হচ্ছে -348.8 বা 49 করে দিই, 349। ব্রোমিন হচ্ছে -325, আর আয়োডিন হচ্ছে -295 কিলোজুল। এখানে কি দেখতে পারলাম একটা জিনিস, ফ্লুরিন থেকে ক্লোরিনে যখনই গেল ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পেয়ে গেল। -328 থেকে -349 বেশি নেগেটিভ, আর আমরা জানি ইলেকট্রন আসক্তির মান বেশি নেগেটিভ মানে বেশি। তাহলে এইখান থেকে প্রথম নিচের দিকে যখনই এলাম তখন বেড়ে গেল ইলেকট্রন আসক্তি, তারপর কমছে, ব্রোমিনে কমে গেল, আয়োডিনে আরো কমে গেল, ইলেকট্রন আসক্তির মান বেশি ঋণাত্মক থেকে কম ঋণাত্মকের দিকে যাচ্ছে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে গেল। ওভারঅল যদি বলি উপর থেকে নিচের দিকে হ্রাস পায়, কিন্তু ক্লোরিনে বৃদ্ধি পেয়ে গেল। এই ঘটনাটা তুমি এখানেও দেখো, ফ্লুরিন থেকে ক্লোরিনে যেমন বাড়লো, অক্সিজেন থেকে সালফারেও বেড়ে গেছে। অর্থাৎ গ্রুপ 16 যখন আমি যাব, অক্সিজেনে হচ্ছে -141, আর সালফার হচ্ছে -200 বা 200.43, বা কিছু কিছু বইতে এইটা 199ও বলে। অর্থাৎ শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে প্রথম যে এলিমেন্টটা আসছে সেক্ষেত্রে বেড়ে যাচ্ছে। একই ঘটনা দেখো, নাইট্রোজেনের থেকে ফসফরাসে একটু বেড়ে গেল, নেগেটিভ হয়ে গেল, নাইট্রোজেন পজিটিভ ছিল, এটা নেগেটিভ হয়ে গেল, মানে বেড়ে গেল। কার্বন থেকে সিলিকনও বেড়ে গেছে, বোরন থেকে এটাতেও বেড়ে গেছে। তাহলে এই যে পি ব্লক এলিমেন্ট যারা আছে, পি ব্লক এলিমেন্ট, তাদের ইলেকট্রন আসক্তি ওপর থেকে নিচের দিকে প্রথম ঘরেই বেড়ে যায়, তারপরে হ্রাস পায়, তারপরে হ্রাস পায়। তাহলে এখান থেকে যে কোশ্চেনটা দেয়, আর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, লিখে রাখো। দুটোই কোশ্চেন দেয়, ফ্লুরিন ক্লোরিন থেকেও দেয় আর অক্সিজেন সালফার থেকেও দেয়, ফ্লুরিন ক্লোরিন থেকে বেশি দেয়। কোশ্চেনটা কি, ফ্লুরিন অপেক্ষায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ার কারণ কি? ফ্লুরিন অপেক্ষায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কারণ কি? যদিও শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। সেম কোশ্চেন, অক্সিজেন অপেক্ষায় সালফারের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কারণ কি? অর্থাৎ যখনই এক ঘর নিচে নামবো শ্রেণী বরাবর উপর থেকে, তখনই দেখা যাবে যে ইলেকট্রন আসক্তির মান
বৃদ্ধি পেয়ে গেছে, হ্রাস পাওয়ার কথা বৃদ্ধি পেয়ে গেছে, এটার ব্যাখ্যা তোমাকে একটু দিতে হবে। একটু ভেবে বলো দেখি কেন এরকম ঘটনা ঘটে। তাহলে আমি যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে গেলেই বলেছি প্রথমে ইলেকট্রন বিন্যাস লিখে ফেলবো। ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p5, আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p5 2p6 3s2 3p5। এখন ব্যাখ্যা করো ইলেকট্রন বিন্যাস দিয়ে কিভাবে করবে। এটা 2p5, এটা 3p5, দুটোই কিন্তু আংশিক পূর্ণ। ফ্লুরিনও একটা ইলেকট্রন কম আছে অষ্টক পূর্তি থেকে, ক্লোরিনেরও একটা ইলেকট্রন কম আছে অষ্টক পূর্তি থেকে। ফ্লুরিন যেমন একটা ইলেকট্রন নিয়ে নিলে অষ্টক পূর্তি হয়ে যাবে, ক্লোরিনও তো একটা ইলেকট্রন নিয়ে নিলে অষ্টক পূর্তি হয়ে যাবে। ফ্লুরিন হয়ে যাবে নিয়নের মতো, আর ক্লোরিন হয়ে যাবে আর্গনের মতো। তাহলে দুজনাই তো একই ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা দিলে কি করে ব্যাখ্যা হবে? দুজনের ক্ষেত্রেই তো অষ্টক পূর্তি হয়ে বসে আছে, একটা নিলে অষ্টক পূর্তি হয়ে যাবে, দুজনাই নিতে চাইবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে ক্লোরিন বেশি নিতে চাইবে কেন? কারণ ক্লোরিন ইলেকট্রন আসক্তি বেশি মানে ক্লোরিন বেশি তাড়াতাড়ি ইলেকট্রনটা নিতে চাইবে বা সহজে ইলেকট্রনটা নিয়ে নেবে, বেশি শক্তি নির্গত হবে ক্লোরিনের ক্ষেত্রে, ফ্লুরিনের ক্ষেত্রে কম শক্তি নির্গত হবে তুলনামূলক, কিন্তু দুজনাই নিতে চাইবে ইলেকট্রন। এটার ব্যাখ্যা তুমি যদি দিতে চাও আর দিয়ে বা জেড স্টার দিয়ে ব্যাখ্যা দিলে উল্টো হয়ে যাবে। জেড স্টার ফ্লুরিনের বেশি আর ফ্লুরিনের কম, তাহলে ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা। জেড স্টার হ্যাঁ ফ্লুরিনের স্যার। বেশি আর ফ্লুরিনের কম, তাহলে জেড স্টার বেশি, ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা। এখানে ব্যাখ্যাটা যেটা দেওয়া হবে সেটা শোনো মন দিয়ে। এবার ফ্লুরিনে দেখো, ফ্লুরিনে প্রথম কক্ষ দুটো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 5টা ইলেকট্রন আছে। দ্বিতীয় কক্ষ বা যে অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে সেটা 2p, আর এক্ষেত্রে যেটাতে প্রবেশ করবে সেটা 3p। এবার তুমি বলো 2pর আকার আর 3pর আকার কার বড় হবে আকার? স্যার 3p। 3pর আকার বড়, ঠিক আছে? এখানে ব্যাখ্যাটা যেমন দিচ্ছি দেবে না, 3pর আকার বড়। এখন কি ঘটনা ঘটবে, ফ্লুরিনে যখন একটা ইলেকট্রন আসবে 2p তে, আকার যেহেতু ছোট, এখানে অনেকগুলো ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন আছে 2p তে। এবার তুমি ভাবো তুমি টিউশন পড়তে গেছো বা তুমি কোথাও পড়তে গেছো বা কোনো স্কুলের ক্লাসরুম দিয়েও ব্যাখ্যা করতে পারো। একটা ছোট রুম আছে, সেই ছোট রুমতে ভেবে নাও 5জন মানুষ বসে আছে, রুমটা ছোট, 5জন মানুষ অ্যাডজাস্ট করে একটু মোটামুটি অ্যাডজাস্ট করে বসে আছে। এবার আরেকজন যদি এখানে চলে আসে, তাহলে এই যে 5জন আছে আগে থেকে আর এই যে আসছে, যেহেতু ঘরটা ছোট তাই এখানে এদের মধ্যে একটু বিকর্ষণ হবে, ঠেলাঠেলি হবে। 2pর আকার যেহেতু ছোট আর আগে থেকে 5টা ইলেকট্রন আছে, যে ইলেকট্রনটা আসছে যেহেতু আকারটা ঘরের ছোট, তাই এখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণটা বেশি হবে। হ্যাঁ স্যার। বিকর্ষণ যখনই বেশি হবে তখন যতটা ইলেকট্রন এলে শক্তি নির্গত হওয়ার কথা ততটা হবে না, একটু কম শক্তি নির্গত হবে, তাই ভ্যালুটা -328। এটাও কিন্তু কম নয়, -328টা। এক্ষেত্রে কি হবে, ক্লোরিনের ক্ষেত্রে ঘরটা বড়, 3p ঘরটা বড়, এখানে 5জন আছে। এবারে যে একজন আসবে সে যদি এখানে আসে, তাহলে কিন্তু 5জন বড় ঘর, যেহেতু আকারটা বড় তাই এখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ কম হবে বা হবে না, খুব একটা হবে না। তাই এখানে ইলেকট্রনটা যদি প্রবেশ করে, এখানে জন লিখেছি একজন, এখানে তুমি ইলেকট্রন ভাবো, ইলেকট্রনটা যখন প্রবেশ করবে 3p তে তখন বেশি শক্তি নির্গত হবে, সেই জন্যই -349 হচ্ছে। আরেকটা কথা মাথায় মনে রাখো, যে পুরো পর্যায় সারণীতে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি হচ্ছে ক্লোরিনের, আর তারপরেই কিন্তু ফ্লুরিনের। মানে ফ্লুরিন কম কিছু নয়, ফ্লুরিনও বেশি ইলেকট্রন আসক্তি,
কিন্তু ক্লোরিনে একটু বেশি হয়ে যায় এইটার জন্য, এই 3p আর 2p এর ক্ষেত্রে। এখন পরীক্ষায় যদি তোমাকে কোশ্চেন দিয়ে দেয় পুরো পর্যায় সারণী ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি কি কার, আমরা জানি লেফট টু রাইট বৃদ্ধি পায়, নিষ্ক্রিয় গ্যাস বাদ দিয়ে দাও, তাহলে হ্যালোজেন গুলোর বেশি হওয়ার কথা, তার মধ্যে ফ্লুরিনের বেশি হওয়ার কথা, কিন্তু সব থেকে বেশি কার হয়ে যায়, ক্লোরিনের। তাহলে লিখে রাখো পুরো পর্যায় সারণীতে সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি ক্লোরিনের, আর সর্বনিম্ন কার হবে, ক্লোরিন। বলো, সিজিয়াম। সিজিয়াম, সর্বনিম্ন সিজিয়ামের হওয়ার কথা, সর্বনিম্ন। কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলো যেহেতু আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলোরও কম হয়, এখানে ওরকম ভাবে ব্যাখ্যা করা যাবে না যে সিজিয়ামের হবে, কারণ এই দিক থেকে এইদিকে বৃদ্ধি পায় ঠিক, এইদিকে কমে ঠিক আছে, কিন্তু সিজিয়ামের ক্ষেত্রেও তোমার একটু দেখে নিতে হবে। যেমন দেখো এগুলো লিথিয়ামের নেগেটিভ আছে, কমছে কমছে, পজিটিভ আসছে কিনা দেখতে হবে। সিজিয়ামের ক্ষেত্রে যদি পজিটিভ আসে তাহলে সিজিয়ামের কম হয়ে গেল, না হলে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কম হওয়ার কথা। একটু দেখে নেবো আমি, দাঁড়াও কার কম হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি যে বলো বলো, সিজিয়াম 45 হচ্ছে না, -45, তাহলে সিজিয়াম কম নয়, সবচেয়ে বেশি হচ্ছে ক্লোরিন -348 বা 49 কিলোজুল মোল ইনভার্স, আর সিজিয়াম কত বলে 45 তো, তাহলে নিয়ন মনে হয়, নিয়ন হচ্ছে +116 কিলোজুল মোল ইনভার্স, তাহলে নিয়নটা হচ্ছে সব থেকে কম, ক্লোরিন সব থেকে বেশি, নিয়ন সব থেকে কম। আর এই ব্যাখ্যাটা পেয়ে গেছি ক্লোরিন আর ফ্লুরিনের ইলেকট্রন আসক্তির মান। হ্যাঁ স্যার। একই ব্যাখ্যা হবে অক্সিজেন আর সালফার। বলো কি বলছো? কক্ষপথের আকার দিয়ে ব্যাখ্যা করতে হবে। কক্ষপথের নয়, কক্ষকের আকার। হ্যাঁ, কক্ষকের আকার, আমরা যেহেতু তোমরা পড়োনি, আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবে, কক্ষকের আকার বা আকৃতি তোমাদের পড়ানো হয়নি, কিন্তু কক্ষকের আকার সম্পর্কে তুমি হয়তো, তাহলে সালফার আর অক্সিজেন দিয়ে যদি কোশ্চেন দেয়, অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p4a, আর সালফারের ক্ষেত্রে 3s2 3p4, এটা 3p4 এ ইলেকট্রন প্রবেশ করে, এটা 2p4 এ, 2p4 এর আকার ছোট, 3p4 এর আকার বড়, এখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ কম হবে, এখানে বেশি হবে, তাই অক্সিজেনের তুলনায় সালফারে একটু বেশি হয়ে যাবে। এরপর নেক্সট যে কোশ্চেনটা করছে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই দুটো কোশ্চেনের মধ্যে একটা দেয়, একটা ফ্লোরিন ক্লোরিনের কোশ্চেনটা ইম্পর্টেন্ট, আর এটা 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 আগেও বলেছি আমি, এটা অনেক রকম ভাবে কোশ্চেনটা দেয়, আমি সব কোশ্চেন গুলোই বলে দিই। প্রথম কোশ্চেন হচ্ছে যে অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি মান ঋণাত্মক, ঋণাত্মক যদি হয় কোনো প্রক্রিয়া যদি শক্তি মুক্ত হয় তাহলে সেটা ঋণাত্মক হয়, আর শক্তি যদি মুক্তি ঘটে তাহলে সেটাকে বলা হয় এক্সোথার্মিক প্রসেস, বাংলায় বলা হয় তাপ উৎপাদক প্রক্রিয়া। কিন্তু তাহলে প্রথম ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক বা এক্সোথার্মিক প্রসেস, তাপ উৎপাদক প্রক্রিয়া, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি এর মান ধনাত্মক হয়, যেটা এন্ডোথার্মিক প্রক্রিয়া, এন্ডোথার্মিক প্রসেস, যেটাকে বলা হয় তাপ শোষক বিক্রিয়া। তাহলে কোশ্চেনটা দিতে পারে অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক কেন, দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক কেন। কিন্তু এই কোশ্চেনটা আর একটা জেনারেল করতে পারে, একটু আগে বলে দিয়েছি আমি ক্লাস স্টার্টের আগেই, যে আগে লেখা হয়েছে এই কোশ্চেনটা, আমি আগে লিখেওছি যে প্রথম ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক হয় কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়, ব্যাখ্যা করো।
এটা আগে ব্যাক কোশ্চেন করে দিয়েছি। তাহলে এইভাবে কোশ্চেনটা তোমাকে দিতে পারে যে প্রথম ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয় কেন? সাধারণত যে কোনো মৌলের ক্ষেত্রেই হয় এটা। আর অক্সিজেন দিয়ে কোশ্চেন দিতে পারে ডাইরেক্ট, বা জেনারেল দিতে পারে, বা এক্সোথার্মিক প্রসেস দিয়ে দিতে পারে, এন্ডোথার্মিক প্রসেস দিয়ে দিতে পারে। আমি অক্সিজেনের রেসপেক্টেই ব্যাখ্যাটা করছি তোমাদের। আর যদি ভেবে নাও তোমাকে জেনারেল কোশ্চেনটা দিয়ে দেয় যে কোন মৌলের ইলেকট্রন আসক্তির মান প্রথম ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয় কেন, তখন তুমি অক্সিজেনের উদাহরণ দিয়ে ব্যাখ্যাটা করবে। কোশ্চেনটা আমি আরেকটু বুঝিয়ে লিখছি। ভেবে নাও অক্সিজেন জি, একটা ইলেকট্রন সে গ্রহণ করলো, সে হয়ে গেল অক্সিজেন মাইনাস ব্র্যাকেটে জি। এইখানে যে ইলেকট্রন গেন এনথালপি বা ইলেকট্রন আসক্তি, এর মানটা কি হয়? -141.1 কিলোজুল মোল ইনভার্স। একটু আগেই আমি লিখেছি, একটু আগেই অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মান বলেছি -141.1 প্রথম। কিন্তু দ্বিতীয় ইলেকট্রনটা যদি সে আবার গ্রহণ করে ও মাইনাসটা, তাহলে সে তৈরি হবে O2 মাইনাস। O2 মাইনাস যখনই হবে তখন ইলেকট্রন গেন এনথালপি, অর্থাৎ দ্বিতীয় ইলেকট্রন গেন এনথালপি, এটা প্রথম, এটার মান হবে ধনাত্মক +780 কিলোজুল মোল ইনভার্স। তাহলে এক্ষেত্রে মাইনাস হচ্ছে মানে কি শক্তি নির্গত হচ্ছে, এটা একটা এক্সোথার্মিক প্রসেস। কিন্তু এক্ষেত্রে ধনাত্মক হচ্ছে মানে শক্তি শোষণ হচ্ছে, এটা একটা এন্ডোথার্মিক প্রসেস। তাহলে এইটা ব্যাখ্যা কিভাবে দেবে তোমরা একটু ভেবে বলো। প্রথম ইলেকট্রনটা সহজে সে গ্রহণ করে নেবে, দ্বিতীয়টা গ্রহণ করতে চাইবে না, বাইরে থেকে শক্তির প্রয়োজন হবে। এটা ব্যাখ্যা করার চেষ্টা করো দেখি। এটা যদি ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা দিতে চাও, অর্থাৎ তুমি যদি বলো অক্সিজেনের 1:2:2p4, এটা 1:2:2p5 হলো, ঠিক আছে, একটা ইলেকট্রন নিল, সে নেগেটিভ হলো। দ্বিতীয় ক্ষেত্রে 2p5 থেকে 2p6 মানে অষ্টক পূর্তি হয়ে যায়, তাহলে তো আরো নিতে চাইবে। তাই ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা ভুলেও দিতে যেও না, ভুল হয়ে যাবে। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করছি, ইলেকট্রন আসক্তির মান জেড স্টারের সাথে কি হয়? বৃদ্ধি পায়। আর ইলেকট্রন আসক্তির মান আর আকারের সাথে, আকার ছোট হলে বাড়ে। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি অক্সিজেনের ক্ষেত্রে জেড স্টার আর অক্সিজেন মাইনাসের ক্ষেত্রে জেড স্টার, এটা 8টা প্রোটন 8টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, 8টা প্রোটন 9টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে কার জেড স্টার বেশি? ও এর জেড স্টার বেশি না ও মাইনাসের জেড স্টার বেশি? এটা ভেবে বলো। অক্সিজেনে 8টা প্রোটন 8টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, আর অক্সিজেন মাইনাসে 8টা প্রোটন 9টা ইলেকট্রনকে আকর্ষণ করছে। তাহলে কোন ক্ষেত্রে আকর্ষণ কমে গেল? শোনা যাচ্ছে? হ্যাঁ, মাইনাসের ক্ষেত্রে, মাইনাসের ক্ষেত্রে কমে যাচ্ছে, অর্থাৎ অক্সিজেনের জেড স্টার বেশি, অক্সিজেনের জেড স্টার বেশি অক্সিজেন মাইনাসের তুলনায়। তাহলে জেড স্টার দেখো অক্সিজেনে ইলেকট্রনটা সে গ্রহণ করতে চাইবে খুব সহজেই। ভালো করে বলি তাহলে দেখো, অক্সিজেন এর জেড স্টার বেশি অক্সিজেন মাইনাসের তুলনায়, তাই অক্সিজেন ইলেকট্রনটা গ্রহণ করতে চাইবে সহজে অক্সিজেন মাইনাসের তুলনায়। আর ব্যাসার্ধ যদি বলি, অক্সিজেনের ব্যাসার্ধ ছোট, অক্সিজেন মাইনাসের ব্যাসার্ধ বড়, কারণ যে কোনো পরমাণুর প্রশম পরমাণুর তুলনায় তার অ্যানায়নের আকার বেড়ে যায়। আর জেড স্টারের মানও দেখো ও এর বেশি আর ও মাইনাসের কম, তাহলে জেড স্টার বাড়লে আকার ছোট হয়, জেড স্টার কমলে আকার বড় হয়। তাহলে ও এর আকার ও মাইনাসের তুলনায় যেহেতু ছোট, আর আমরা জানি ইলেকট্রন আসক্তি আকার ছোট হলে বৃদ্ধি পায়, তাহলে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি, অক্সিজেন মাইনাসের কম। এই যে অক্সিজেন মাইনাসের ইলেকট্রন আসক্তি ধনাত্মক, তার মানে কম, আর অক্সিজেনের ইলেকট্রন আসক্তি ঋণাত্মক মানেই বেশি। প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক। আরেকটা ব্যাখ্যা, লাস্ট লাইন, যে অক্সিজেন মাইনাসে আগে থেকে ইলেকট্রন আছে, আর একটা ইলেকট্রন যখন এখানে প্রবেশ করবে তাহলে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হবে। তাহলে এই তিনটে পয়েন্ট, পয়েন্ট নাম্বার 1 জেড স্টার, পয়েন্ট নাম্বার 2
আকার, আর পয়েন্ট নাম্বার 3 ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ। এই তিনটে কারণে প্রথম ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক হয় অক্সিজেনের ক্ষেত্রেও, আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয় অক্সিজেনের ক্ষেত্রেও। এই ঘটনাটাই ঘটবে সালফারের ক্ষেত্রেও। সালফার থেকে যখন সালফার মাইনাস হবে তখন ভ্যালুটা নেগেটিভ হয়, আর সালফার মাইনাস থেকে যখন সালফার 2 মাইনাস হবে তখন ভ্যালুটা পজিটিভ হয়। একই ব্যাখ্যা হবে। সালফারের আকার ছোট সালফারের মাইনাসের তুলনায়, সালফারের জেড স্টার বেশি সালফার মাইনাসের তুলনায়, সালফার মাইনাসে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি হবে, তাই এটার ক্ষেত্রে ধনাত্মক হবে 2 মাইনাসের ক্ষেত্রে। দেখো বুঝতে পারলে কিনা?